কেউ আপনাকে কষ্ট দিলে একটি সূরা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং যেই দুশমন আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিবেন এবং তাকেও নিঃশেষ করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন এবং তাকেও কিন্তু মানুষ কষ্ট দিয়েছে। মানুষের প্রতি মানুষের দুশমন থাকে, ভালো মানুষের কাছে দুশমন আরো বেশি থাকে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো শ্রেষ্ঠ মহামানব আর কেউ হতে পারে না। আমাদের নবীর দুশমন ছিল নাকি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে ভালো মানুষ, যার নাম উপাধি আল্লাহ তাআলা খলিলুল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলার বন্ধু হিসেবে তিনি উপাধি দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল নাকি ছিল না? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে চেয়েছিল, 40 দিন পর্যন্ত এই আগুনকে প্রজ্বলিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ভালো মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবী, তার মতো ভালো মানুষ হতে পারে না। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সাহায্য করেছেন। আগুনকে ডিরেক্টলি অর্ডার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যাতে করে সে কষ্ট পায়। সুতরাং 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করে রেখেছিল, একটা পশমও এই আগুন জ্বালাতে পারে নাই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? এই বিপদে কেউ কষ্ট দিতে চাইলে, বিপদে ফেলতে চাইলে আপনি সূরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কষ্ট দিয়েছে, উতবা শাইবা কষ্ট দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় এই আবু জাহেল, উতবা শাইবা সব শেষ হয়ে গিয়েছিল। এই যে সূরাটি আপনি পড়বেন, সেই সূরার শানে নুজুল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকল মানুষকে ডাক দিলেন পাহাড়ের উপরে উঠে, বলেন ইয়া আইয়ুহান নাস, পতাকা উড়ালেন আর সকলে আসলো। আসার পরে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা ভালো করে শোনো, আমি এই 40 বছর পর্যন্ত তোমাদের কাছে একটাও মিথ্যা কথা বলি নাই। আমি যদি বলি পিছন দিক থেকে একদল লোক আসতেছে আমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তখন সকলে এক বাক্যে বলে উঠেছে, হ্যাঁ আমরা বিশ্বাস করব। শুধু একজন সকলে বলেছে যে আমরা তোমার কথা বিশ্বাস করবো, তুমি এতদিন পর্যন্ত আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আমি নবী হয়েছি, সুতরাং তোমরা কালিমার পথে ফিরে আসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। তখন সর্বপ্রথম আবু লাহাব, সে যেই কাজটা করেছিল, ডান হাতে একটা পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে আর বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে সূরা নাজিল করে দিয়েছেন, আমার নবী ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসবে না, তার স্ত্রী সন্তান কোনো কাজে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। সুতরাং এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। পরবর্তী সময় এখনো এই সূরা এখনো আছে। সুতরাং আপনারা যারা কঠিন বিপদে পড়বেন, কেউ কষ্ট দিলে আপনি এই সূরা লাহাব পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা পড়বেন এবং যে আপনাকে কষ্ট দিয়েছে তার কথা স্মরণ করবেন, দেখবেন আপনার অন্তরে প্রশান্তি আসবে এবং যেই দুশমন আছে সেই দুশমন এমন পরিস্থিতিতে পড়বে যে আপনার কাছে নত হতে বাধ্য হবে। সুতরাং এই আমল, সূরা লাহাবের আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।